ডিয়ার ভিউয়ার্স, ফিজিক্যাল ওয়ার্ল্ড ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। প্রশ্নটির বিষয়বস্তু হচ্ছে, প্রশ্নটিতে বলা হচ্ছে কি, প্রথমে জেনে নেওয়া যাক প্রশ্নটিতে কি বলা হচ্ছে। গিভ দি নেম অফ টু ফিজিক্যাল কোয়ান্টিটিস, এমন দুটি ফিজিক্যাল কোয়ান্টিটির নাম বলতে হবে, হুইচ হ্যাভ সেম ডাইমেনশন, যাদের ডাইমেনশনটা সেম, বাট ডিফারেন্ট ইউনিটস, যাদের ডাইমেনশন সেম কিন্তু ইউনিটটা আলাদা হবে, এমন দুটি ফিজিক্যাল কোয়ান্টিটি উল্লেখ করতে বলা হচ্ছে। তো আমি প্রথমেই এই প্রশ্নটির উত্তরটি আগে বলে দিই, তারপর ডিসকাস করছি যে কেন উত্তরটি এরকমভাবে হচ্ছে, তার এক্সপ্লানেশন দিচ্ছি। এর উত্তর হবে, একটি ফিজিক্যাল কোয়ান্টিটি হলো ওয়ার্ক। একটি ফিজিক্যাল কোয়ান্টিটি হবে ওয়ার্ক। আমরা জানি ওয়ার্ক ডাব্লিউ ইজ ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। যদি এফ দিয়ে ফোর্সকে লেখা হয় এবং আর দিয়ে যদি ডিসপ্লেসমেন্টকে লেখা হয়, তাহলে এফ ডট আর, এটি হলো ওয়ার্কের ডেফিনেশন। তো আমরা যদি ফোর্সের ডাইমেনশন দেখি, তাহলে ফোর্সের ডাইমেনশন আমরা জানি এম এল টি মাইনাস 2 হয়, এবং ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কি, লেন্থ। তো এখানে আরেকটি কথা বলে দেওয়া ভালো যে আমি যদি এটিকে ডট প্রোডাক্টটিকে ভাঙি, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু আর ইন্টু কস থিটা আসে। আমরা জানি যে ডট প্রোডাক্ট করলে পরে কস থিটা আসে, যেখানে থিটা হলো এফ এবং আর এর মধ্যবর্তী কোণ। এই কস থিটার কোনো ডাইমেনশন নেই, সুতরাং এফ এবং আর এই দুটি জিনিসের ডাইমেনশন বের করলেই আমাদের কিন্তু ওয়ার্কের ডাইমেনশন বেরিয়ে আসছে। অর্থাৎ এক্ষেত্রে ওয়ার্কের যে ডাইমেনশন দাঁড়াচ্ছে সেটি হলো এম এল স্কোয়ার টি মাইনাস 2, এটি হলো ওয়ার্কের ডাইমেনশন। তো এই ওয়ার্কের যে ডাইমেনশন দাঁড়ালো সেটি হলো এম এল স্কোয়ার টি মাইনাস 2। আমরা সবাই আশা করি ওয়ার্কের ইউনিট সম্বন্ধে অবগত। ইউনিট এসআই সিস্টেমে ওয়ার্কের যে ইউনিট সেটা হলো জুল, এবং সিজিএস সিস্টেমে এর যে ইউনিট সেটি হলো আর্গ। জুল এবং আর্গের মধ্যে একটি সম্পর্ক আছে, যদিও সেটি এখানে প্রশ্নে জানতে চাওয়া হয়নি, তবুও আমি একটু আলোচনার জন্য বলে দিতে চাইছি। 1 জুল সমান 10⁻⁷ আর্গ। আর্গ এবং জুলের মধ্যে এই হলো সম্পর্ক, অর্থাৎ সিজিএস ইউনিট আর্গ এবং এসআই ইউনিট জুল ওয়ার্কের, এই দুই ইউনিটের মধ্যে সম্পর্কটি হলো 1 জুল সমান 10⁻⁷ আর্গ। যাই হোক, এরপরে আমরা আসছি আরও একটি ফিজিক্যাল কোয়ান্টিটি যার ডাইমেনশন হবে সেম কিন্তু ইউনিট হবে আলাদা। এমন একটি ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে টর্ক। ধরা যাক টর্ক অর্থাৎ কি, আমি টর্কটি একটু অল্পের ওপর আলোচনা করে নিই, তারপরে আলোচনা করছি যে কিভাবে এটি ইউনিট ডাইমেনশনটি আসছে। তো ধরা যাক এমন একটি অবজেক্ট রয়েছে, এই অবজেক্টের ওপরে দুদিক থেকে দুটো ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, টু ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্সেস। এদিক থেকেও এফ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এদিক থেকেও এফ ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। যদি এমনটা হয় যে এই মিডল পয়েন্টের রেসপেক্টে বস্তুটি ঘুরতে সক্ষম, তাহলে এই দুটি ফোর্সের প্রভাবে বস্তুটি কিন্তু এইভাবে ঘুরে যাবে। এই দুটি ফোর্সের মধ্যে যদি পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর হয়, অর্থাৎ এই যে ডিস্টেন্সটি সেটি যদি আর হয়, তাহলে টর্কের ডেফিনেশন হলো টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। টর্ক একটি ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্যে এর মাথায় ভেক্টর দেওয়া হলো, টর্ক ইজ ইকুয়াল টু আর ক্রস এফ। আমরা জানি যে এই ক্রস প্রোডাক্টকে যদি আমরা ভাঙি, তাহলে যেটি পাওয়া যায় সেটি হলো টাউয়ের যে মড, অর্থাৎ টর্কের যে মড ভ্যালু হবে সেটি হলো এফ ইন্টু আর ইন্টু সাইন থিটা। তো এই হলো টর্কের ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। খুব স্বাভাবিকভাবেই সাইন থিটা একটি ডাইমেনশনলেস কোয়ান্টিটি, ঠিক যেমনটা আগে কস থিটা ডাইমেনশনলেস ছিল, ঠিক তেমনই সাইন থিটাও একটি ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তো টর্কের যদি আমি ডাইমেনশন বের করি, তাহলে যেটি পাওয়া যাবে সেটি হলো ফোর্সের ডাইমেনশন, দ্যাট ইজ এম এল টি মাইনাস 2 ফোর্সের ডাইমেনশন মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্সের ডাইমেনশন। তো এটি হিসাব করলে দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস 2, দিস ইজ দি ডাইমেনশন অফ টর্ক। এবার আসছি টর্কের ইউনিটে। টর্কের ইউনিট যেটা হয় সেটি হচ্ছে নিউটন ইন্টু মিটার। ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন এসআই সিস্টেমে, এবং দূরত্বের ইউনিট হচ্ছে মিটার, অথবা সিজিএস সিস্টেমে যদি বলি তাহলে ডাইন সেন্টিমিটার। তো টর্কের যে ইউনিট পাওয়া গেল সেটি হচ্ছে এসআই সিস্টেমে নিউটন মিটার এবং সিজিএস সিস্টেমে ডাইন সেন্টিমিটার। তো এই ইউনিট দুটির সঙ্গে ওয়ার্কের যে ইউনিট সেটি কিন্তু ডিফার করছে, জুল এবং আর্ক। কিন্তু ডাইমেনশনালি যদি আমি দেখি, তাহলে কিন্তু ডাইমেনশনের বিচারে দেখা যাচ্ছে যে ওয়ার্কের যা ডাইমেনশন এম এল স্কোয়ার টি মাইনাস 2, টর্কেরও কিন্তু সেই একই ডাইমেনশন এম এল স্কোয়ার টি মাইনাস 2। অর্থাৎ এই দুটি ফিজিক্যাল কোয়ান্টিটি, একটি হলো ওয়ার্ক এবং অপরটি হলো টর্ক, যাদের ডাইমেনশন সেম কিন্তু ইউনিট ডিফারেন্ট। আশা করা যায় যে ভিউয়ারদের কাছে পুরো বিষয়টি পরিষ্কার হয়েছে। যদি কোনো ডাউট থাকে তাহলে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ধন্যবাদ।